কালকে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম, আজকে এখান থেকেই কিন্তু আমি শুরু করলাম। যে মামামের জন্য আমি নিয়ে আসলাম দুধ, এখানে বিস্কিট দিয়ে দেবো। এখন মামাম দুধ বিস্কিট খাবে। আর তারপরে এই যে আমি এখন ঘর দুয়ার আর কি পরিষ্কার করে নিয়ে নেব। আর ইচ্ছে মামামের দুধ, তো চলো মামামকে খাইয়ে দিই। ও তো একা খাবেই না, মানে আমাকে খাইয়ে দিতে হবে। তো ওকে আগে খাইয়ে দেবো, তারপরে বাইরে এবার ব্ল্যাঙ্কেট কাঁথা আছে মানে শুকোতে দেওয়া, তো সেগুলোও আনা হয়নি, তারপরে ওগুলো নিয়ে আসবো। চলো 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 চলো, আসো উঠো। কোথায় টিকটিকি? ঠিক আছে আমি দেখছি, তুমি আসো। এই যে এখন মাম্মাম বসে বসে খাচ্ছে আমার লক্ষ্মী মেয়ের মতো করে। তুমি আমার লক্ষ্মী মেশ না? মাথাটা নিচু করছে, লজ্জা পাচ্ছে। তো যাই হোক চলো মাম্মাম খাক, আর তার ফাঁকে ফাঁকে আমি এইদিকে বিছানাপত্র মানে পরিষ্কার করে নিয়ে নিই। তার মধ্যে হচ্ছে এই যে কাঁথা আছে, বাইরে ওইদিকে আবার ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, তো সেগুলো আর কি ঘরের মধ্যে নিয়ে আসি। প্রত্যেক দিন তো সকালবেলা থেকে ব্লগ স্টার্ট করি, তবে আজকে বিকেলবেলা থেকেই শুরু করে দিয়ে দিলাম। যেহেতু আমি বাড়ি আসার পরে সব কিছু মানে কেচে দিয়েছি, তো ভালো করে কিন্তু শুকায়নি, ওই বালিশ কাবার কোল বালিশগুলো শুকায়নি। তো এখন দেখি শুকিয়ে গেছে, মানে দুপুরবেলা শুকায়নি, এখন হয়ে গিয়েছে কিন্তু বিকেলবেলা। তো বিকেলবেলা শুকিয়ে গেছে। আর মামামকে একটু পড়াতে বসিয়েছিলাম, মামামকে ওইদিকে খেতে দিয়ে দিলাম। আর এখন তার ফাঁকে আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। বেডশিটটা শুকায়নি, শরীরটা এত ক্লান্ত লাগছিল, তাই অর্ধেক বেডশিট পেতে নিয়ে একটুখানি শুয়েছিলাম। বাবার বাড়িতে থাকা মুখ দিয়ে বের হয়ে যায়, বাড়িতে এসে দম বন্ধ হয়ে যায় এতগুলো কাজ সারতে। মানে ঘর দুয়ারের কি অবস্থা দেখলে একদম মাথা ঘুরে যায়। আর এগুলো পরিষ্কার যতক্ষণ না করতে পারবো ততক্ষণ আমার শান্তি নেই। নিজের ঘর যেমনই হোক না কেন, নিজের ঘরের মতো শান্তি কিন্তু কোথাও নেই। মানে ভাঙাচোরা হলেও নিজের ঘরকে রাজপ্রাসাদেই সবাই মনে করে। তো ওইদিকে তো ব্ল্যাঙ্কেট বালিশ কাভারগুলো দিয়েছিলাম, তো সেগুলো এখন ঘরের মধ্যে নিয়ে আসছি। বাইরে কাঁথা আছে, সবগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে এখন আমি এগুলো ভাঁজ করে নিয়ে নেবো। আর ওইদিকে আমার মোবাইল ছিল সাইলেন্ট, ওইদিকে ফোন চলে এসেছে। কখন যে মানে বন্ধ হয়ে গিয়েছিল ক্যামেরা বুঝতেও পারিনি। পরে যখন আমার কাজ ছেড়ে গিয়ে দেখি যে ক্যামেরা বন্ধ হয়ে আছে, তারপরে দেখি মামামের বাবা ফোন করেছিল। তো বন্ধুরা আমরা গেছি বাজারে, এই যে রাত হয়ে গিয়েছে, এখন যাচ্ছি বাড়ি। এই যে এখানে নিয়েছি পাঁপড় ভাজা, নল পাঁপড়, তারপরে এই যে মামামের জন্য এখানে আর কি সময়, ওখানে আঙুর ফলও আছে। আমি গিয়েছি মাম্মাম, আর তার সঙ্গে এই যে বর্মা। এখন যাচ্ছে এই যে বাড়িতে, কারণ আমার অন্ধকারে আমার তো ভয় লাগে, তার জন্য আর কি বর্মাকে সঙ্গী করেছি, সাথী করেছি। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হবে। বাজার থেকে এসে ফ্রেশ হয়ে এই যে এখন মামামকে পড়াতে বসিয়েছি। ওই অনেকগুলো হোম টাস্ক দিয়েছে, তো হোম টাস্কগুলো করাচ্ছি। বাড়ি পুরো ফাঁকা, ও ঠাম্মি ঠাকুরদাদা আস্তে আস্তে রাত অনেকটা হয়ে যায় আর কি। তো এখন পড়াতে বসিয়েছি, আর এখানে আমি বসে আছি। ভয় ভয়ও লাগছে, তবে ভয় করে আর কি করব, জীবনটাই তো এরকমই হয়তো চলে যাবে একা থাকতে থাকতেই। দরজা দেখো বন্ধ করে দিয়েছে। আর এই যে মাম্মা, লিখো ডি ফর কি, ই ফর কি, ই ফর ইয়ার, ইয়ার লিখো। মামা ভয় পাচ্ছে, তবে আমি যদি ভয় করি তাহলে মামাম বেশি ভয় পাচ্ছে। তো তার জন্য মামামকে আমি বলছি যে কিচ্ছু ভয় নেই, আমি আছি। ও বড় ঠাম্মি তো গেল বাড়িতে, আর বর্মাদের বাড়িতে বেশি লোক নেই, মানে আমার জায়েরা তো ওনারা মানে ভাড়া বাড়িতে থাকে। আর বর্বা আর বর্মা, মানে বর্বা তো বাজারে চলে যায়, বর্মাও মনে করো কোথাও কারো বাড়ি যায়, যেহেতু বাড়িতে একা একা থাকে, টিভিও নেই যে দেখবে। আর আমি তো মামামকে পড়াই এখানে, ওর বড় ঠাম্মি এখানে আসলে ও আবার মানে পড়তে চায় না, তখন আবার চলে যায়। তো যাই হোক চলো মামামকে এখন পড়াই। যাই হোক কালকে মামামকে রাতের বেলা পড়ানোর পরে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তারপরের দিন সকালবেলা শুভ সকাল সবাইকেও। তো হাঁটতে হাঁটতে যাচ্ছে একটু মাঠের দিকে, চারিপাশে শুধু গাড়ির আওয়াজ, কারণ চারিদিকে এখন শুধু চাষবাস কিন্তু শুরু করে দিয়েছে, আর কয়েকদিন ধান বোনাও কিন্তু শুরু করে দিয়ে দেবে। তাছাড়া এমনিতে কিন্তু সবারই কিন্তু ধানের চারা বোনা হয়ে গিয়েছে, ধানের চারা বোনার পরে তারপরে কিন্তু ধান লাগানো হয়। এই সাইডেও তো প্রায় চাষ হয়ে গিয়েছে, ওই সাইডেরগুলো এখনো হয়নি। আজকে ওই জমিটা চাষ করছে। আর বকগুলো দেখো, যেদিকে যেদিকে গাড়িটা যাচ্ছে তার
পিছন পিছন মানে ছোটাছুটি করছিল। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ একটু মোবাইল দেখে নিয়ে নিলাম, যেহেতু আমাদের এদিকে মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু নেটওয়ার্কের কোনো প্রবলেম নেই, সবসময় নেটওয়ার্ক পায়, কিন্তু আমার বাবার বাড়িতে পায় না। বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে এসে আগেই তো আমি ব্রাশ করে মুখ ধুয়ে মানে খাবার খেয়েই নিয়েছি, তবে বাসনপত্রগুলো মাজা হয়নি। ওইদিকে মামামকে পড়াতে দিয়ে এখন এই যে চলে আসলাম বাসনপত্রগুলো মাজার জন্য, কারণ ওকে যদি ঠিক মতো করে লেখা দিয়ে না আসি তাহলে ও কোথায় গিয়ে মানে ঠাম্মিদের বাড়ি চলে যাবে, বড় ঠাম্মিদের বাড়ি, আর ওদের বাড়িতে গেলে তো আনা বড়ই মুশকিল, কারণ ও খেলা নিয়ে তখন ব্যস্ত থাকে। তার জন্য ওকে ঠিক মতো পড়া দিয়ে এখন বাসনপত্রগুলো মেজে নিয়ে নিচ্ছি। তো এইদিকে বাসনপত্র মেজে নিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। সোয়াবিন এই যে কত বড় বড় সোয়াবিনগুলো কেটে নিয়ে নিলাম, আর এখানে হচ্ছে পটল ভাজা করব, আর এখানে এই যে ভাত হচ্ছে। বাসনপত্রগুলো মেজে নিয়ে এইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম যে কী কী রান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তবে যা গরম দিয়েছে পরে আর আমি কোনো মানে ভিডিওই শেয়ার করতে পারিনি, শুধু তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছি। আর একটা উনুনের মধ্যে রান্না করতে অনেকটাই টাইম লেগে যায়, তার মধ্যে নেই গ্যাস হলে পরে যে সবজিটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে উনুনের মধ্যে ভাতটা বসিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা সারা যায়। ভাতটা হয়ে গিয়েছে, ওইদিকে ভাতের মারটা ছেঁকে নিয়ে নিয়েছে, আর এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে পটল ভাজা ভাজবো দেখে, কিন্তু এইদিকে ভাতের মার ছেঁকছে আর এদিকে দেখছি কি পরিমাণে উনুনটা জ্বলছে। দুপুরে রান্না করতে করতে যে আমি ভিডিও শ্যুট করব, তবে আজকে পেরে উঠিনি গো, কারণ এত গরম দিচ্ছিল, আর রান্নাঘরে একটা উনুনের মধ্যে রান্না করা আর একটা উনুনে রান্না করলে না অনেকটা টাইম লেগে যায়। তো এখন চলে আসলাম একটু মাঠের দিকে। মাঠ প্রায় মানে বেশিরভাগই চার্জ করা কিন্তু কমপ্লিট, ওই মাঠটা এই মাঠটা চার্জ করা হয়নি। দেখি কালকে কতটুকু ব্লগ শেয়ার করতে পারি। আর মামামকে তো আজকে স্কুলে নিয়ে যাইনি, কারণ গরমের জন্য একা হাতে মানে আর কি সব কিছু আমাকে সামলাতে হয়, বাচ্চাকে স্কুল নেওয়া থেকে শুরু করে, মানে তুমি যেখানে দেও না কোনো, টিউশন দিলে তোমাকে নিয়ে যেতে হবে, ড্রয়িংয়ে দিলে তোমাকে নিয়ে যেতে হবে, কারণ ওর বাবা না থাকলে এরকমই সমস্যা হয়। শুধু আমার কথা বলছি না, যার হাজব্যান্ড বাইরে থাকে কাজের সূত্রে, মায়েদের কিন্তু এরকমটাই হয়। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দেবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। বাই, টাটা। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।